যে সবুজ যে কারণে একবার আমি লাদাখ গিয়েছিলাম 1 সপ্তাহের জন্য, 3 দিন বাদে অসুস্থ হয়ে 4র্থ দিনে টিকিট কেটে আমার ব্যাক করতে হয়েছে। মাননীয় এই পরিষদীয় মন্ত্রীর সাথে দেখা হয়েছিল তখন আমার লাদাখে। যে একটাই কারণ, এটা উচ্চতার জন্য না, যে কোনো সবুজ নেই। যে সবুজ যে কি, আমরা এই সবুজের মধ্যে আছি দেখে আমরা। স্যার, এই জায়গায় কম্পেনসেটরি এফরেস্টেশন ফান্ড আসছে, যে বিভিন্ন যে ডাইভার্সন হয় এর থেকে একটা সেন্ট্রাল পুল হয়, কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে বনের অবস্থা কি? আমরা রিজার্ভ ফরেস্ট্রি বলি, প্রপোজ ফরেস্ট্রি বলি, শুধু রাস্তার পাশে সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট, বিট অফিসার, রেঞ্জাররা দেখবেন বলে কিছু গাছ, বড় গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু যত ভিতরে চলে যান কোনো বড় গাছ নেই। এখন এই জায়গাতে দোষারোপ হতে পারে, আপনাদের সময়টা হয়েছে, এখনো হচ্ছে, যে সময়ই হোক। আমি ফরেস্ট ডিপার্টমেন্ট দায়িত্বে ছিলাম, তখন এগুলা রক্ষা করার জন্য সেখানে খুব কষ্ট হতো এবং এটা অব্যাহত আছে। কাজে সেই জায়গায় কিভাবে, ঠিক আছে যে ফরেস্ট রাইট অ্যাক্টের মধ্য দিয়ে কিছু জায়গাতে রিহেবিলিটেশন দিতে হবে, কিন্তু তার বাইরে রাইট দেওয়ার পর যে জমি আছে সেখান থেকে নির্বিচারে আমাদের বন সাফ হয়ে যাচ্ছে। এমনকি ফরেস্ট ডিপার্টমেন্টের অর্থে যে সেগুন বাগান তৈরি হয়েছে, সেই সেগুন বাগানও কেটে সাফ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা শুধু সবুজায়ন বা সৌন্দর্যায়নের দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি না। আমাদের এই রাজ্য যদি এক সময়তে এরকম ভাবে লাদাখের মতো হয়ে যায়, এর সাথে আমাদের নানা ধরনের, তার সাথে অর্থনৈতিক, দৈহিক, স্বাস্থ্য সব সম্পর্কিত। তো এই অর্থ যাতে আরো বেশি পরিবর্তে দেওয়া হয় সেদিকে দেখা দরকার। তারপর দুটো ডিমান্ড 14 এবং 15 একই জিনিস। সেখানে আমার বক্তব্য হলো, ইয়েস, এটা এই ইনভেস্টমেন্ট ইন গ্রান্টস ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটস, বড় বড় বিল্ডিং হোক, রাস্তা হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, সবাই চায়, এবং এটা কমিউনিটি অ্যাসেট হলে পরে সবারই হবে। কিন্তু এখন এই অ্যাসেট গুলো বা এই অর্থগুলো ইয়ে করতে, এবং এই অর্থের অনেকগুলো আসে RIDF, নাবার্ড এবং এক্সটার্নাল এডেড, এই সমস্ত সোর্স থেকে বহু কোটি টাকার ঋণ নিয়ে আমাদের এগুলো করতে হচ্ছে। আমি বাজেটের বক্তব্য আমি বলবো এগুলি আরো বিশদে। কিন্তু এই জায়গায় এখন ত্রিপুরাজ্যের মধ্যে এই ওয়ার্ক ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন, যে ধরনের একটা সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে, ই টেন্ডার ইত্যাদি বলা হচ্ছে ঠিকই, কিন্তু মুষ্টিমেয় কিছু লোক ছাড়া কেউ কাজ পায় না। এতে ওয়ার্ক ডিলেট হচ্ছে, ইমপ্লিমেন্টেশন ডিলেট হচ্ছে। যে কাজটা 100 টাকায় হওয়ার কথা সে কাজটা 150 টাকায়, অর্থাৎ কাদের উপরে এই বোঝটা পড়ছে। আর এটা আমাদের সামাজিক ক্ষেত্রেতে, রাজনৈতিক ক্ষেত্রেতেও কদিন বাদে বাদে পত্রিকায় দেখি। আজকেও একটা রেফারেন্স আসছে, এজেন্সিস, NIA, CID, ED অসংখ্য রেট হচ্ছে, এবং ত্রিপুরা থেকে, ত্রিপুরার স্বরাষ্ট্র দপ্তরকে না জানিয়ে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাচ্ছে। সো দিস ইজ কাইন্ড অফ ফেলিওর। এবং এই জায়গাতে আমাদের সিক্রেট সার্ভিস, অর্থাৎ এই সোর্স মানি দিয়ে আমাদের এসপিরা, আমাদের এই SDPOরা, UCরা, তারা এসব নজরদারি করার জন্য কোথা দিয়ে এই পাচার হয়, কোথা দিয়ে কিডন্যাপিং হয়, ট্রাফিকিং হয়, এগুলোর ক্ষেত্রেতে তার প্রপারলি রিলেশন হচ্ছে না। যদিও এটা শুধু এই ক্ষেত্রেতে না, আরো বহু দিক থেকে এটা সম্পর্কিত। এই জায়গায় যে রাজ্যের মধ্যে ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে, এটাই ভেন্টিলেট করার জন্য এই আলোচনাটা। সর্বশেষ হলো failure of government in proper implementation of purchase acquisition of land। এই জায়গায়
ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে ত্রিপুরাদের মধ্যে আরেকটা গ্রেট ফরজারি। ইতিমধ্যে এই ইয়েতে ঊনকোটি জেলাতে এডিএম এর পোস্টে ছিলেন একজন অফিসার, সাসপেনশনে গেছেন। তারপরে আরো বহু জায়গায় এই ন্যাশনাল প্রজেক্ট হচ্ছে, হাইওয়ে বা পিডব্লিউডি কাজ করছে, বা নতুন করে কোনো প্রজেক্ট করতে হবে, ল্যান্ড অবশ্যই নিতে হবে, কিন্তু সেই জায়গায় কিছু জমি মাফিয়া এটা অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে আছে, বাইরে আছে। এই সুযোগে এই ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে একটা কালো চক্র এমন ভাবে জমির দাম বাড়িয়ে দেওয়া, আর তাদেরকে বৃত্ত করে কিছু সমাজদ্রোহী। এই সমাজদ্রোহীরা আবার আমাদের সমাজ জীবনে, এটা পাড়াতে হোক, এটা কোনো গ্রামে হোক, এমনকি রাজনৈতিক দলের ভেতরেও এরাই ছড়িয়ে ঘোরাচ্ছে। কাজে এই সমস্ত ক্ষেত্রে সরকার যাতে আরো ভালো নজরদারি করে, এই কারণেই এই ছাঁটাই প্রস্তাব নিয়ে আসা। এতে বিল পাস হবে না বলছে না, বিল পাস হোক, বাট গভর্নমেন্ট শুড টেক কেয়ার অফ all these issues which the grievances we have been deleted here altogether these three members. Thank you. এখন একজন করে দিন, মিনিস্টাররা বলবে 2:10 পর্যন্ত বা 2:15 পর্যন্ত রাখেন। একজন করে দিন 2:15 পর্যন্ত। এই সভা বিকাল 2:15 পর্যন্ত মধ্যাহ্ন ভোজনের জন্য মুলতবি রইল।